সততার ফুল। এক সুদূর রাজ্যে ছিল এক তরুণ রাজকুমার, যার নাম প্রাঞ্জল। সে খুব সাহসী ও বুদ্ধিমান ছিল, কিন্তু মাঝে মাঝে ছোটখাটো বিষয় সত্য বলতে দ্বিধা করত। তার বাবা রাজা বিক্রম তাকে খুব ভালোবাসতেন এবং চাইতেন সে যেন সব সময় সৎ থাকে। একদিন রাজা বিক্রম প্রাঞ্জলকে ডাকলেন। তিনি বললেন, প্রাঞ্জল, আমাদের রাজ্যে একটি বিশেষ ফুল আছে যার নাম সততার ফুল। এটি শুধু তখনই ফোটে যখন কেউ তাকে সম্পূর্ণ সততার সাথে কিছু বলে। রাজা বললেন, যে এই ফুল ফোটাতে পারবে সেই হবে রাজ্যের সবচেয়ে যোগ্য উত্তরসূরি। তুমি কি এই সততার ফুল খুঁজে বের করে ফোটাতে পারবে? প্রাঞ্জল আনন্দের সাথে রাজি হল। প্রাঞ্জল তার যাত্রা শুরু করল। সে রাজ্যের গভীর বনে প্রবেশ করল, যেখানে সততার ফুল ফোটে বলে শোনা যায়। সে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কোনো ফুল খুঁজে পেল না। অবশেষে সে একটি ছোট ঝর্ণার পাশে একটি বিশেষ গাছ দেখতে পেল। গাছের ডালে একটি কুঁড়ি ছিল, কিন্তু সেটি ফুটছিল না। প্রাঞ্জল ভাবল, এই বুঝি সেই সততার ফুল। প্রাঞ্জল কুঁড়িটির দিকে তাকিয়ে বলল, আমি খুব সাহসী, আমি সব কাজ একা করতে পারি। কিন্তু কুঁড়িটি ফুটল না। সে হতাশ হল। একজন বৃদ্ধ মালী, যার নাম পুষ্পক, পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি প্রাঞ্জলকে দেখে হাসলেন। পুষ্পক বললেন, রাজকুমার, শুধু মুখে সত্য বললেই হয় না, মনেও সত্য থাকতে হয়। প্রাঞ্জল ভাবল। সে মনে মনে স্বীকার করল যে সে সবসময় সাহসী নয় এবং মাঝে মাঝে তার বন্ধুদের সাহায্য লাগে। সে কুঁড়িটির দিকে তাকিয়ে বলল, আমি সবসময় একা সব কাজ করতে পারি না, আমার বন্ধুদের সাহায্য দরকার হয়। সঙ্গে সঙ্গে কুঁড়িটি ধীরে ধীরে ফুটতে শুরু করল। একটি উজ্জ্বল সুন্দর ফুল ফুটে উঠল, যার থেকে মিষ্টি সুগন্ধ বের হচ্ছিল। প্রাঞ্জল অবাক হয়ে দেখল। প্রাঞ্জল সততার ফুল নিয়ে প্রাসাদে ফিরে এল। রাজা বিক্রম তাকে দেখে খুব খুশি হলেন। প্রাঞ্জল শিখেছিল যে সত্যিকারের সততা কেবল কথা বলার মধ্যে নয়, বরং নিজের ভুল স্বীকার করার এবং নিজের অনুভূতিগুলোর প্রতি সৎ থাকার মধ্যেও নিহিত। সে একজন সৎ ও যোগ্য রাজা হয়ে উঠল। প্রাঞ্জল এখন রাজা। সে সততার সাথে রাজ্য শাসন করতে লাগল। তার প্রজারা তাকে খুব ভালোবাসত, কারণ সে সবসময় তাদের কথা শুনত এবং সঠিক বিচার করত। কিন্তু একদিন রাজ্যে এক নতুন সমস্যা দেখা দিল। রাজ্যের প্রধান বাণিজ্য পথটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। একদল অসাধু বণিক সেই পথ দখল করে অতিরিক্ত কর আদায় করতে শুরু করল। এতে প্রজাদের খুব অসুবিধা হতে লাগল। প্রজারা রাজার কাছে এসে তাদের সমস্যার কথা জানাল। তাদের মধ্যে একজন বৃদ্ধ কৃষক বলল, মহারাজ, এই বণিকরা আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা আপনার কাছে ন্যায় বিচার চাই। প্রাঞ্জল জানত, এই বণিকদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিলে রাজ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে। আবার চুপ করে থাকলে প্রজাদের কষ্ট বাড়বে। সে এক কঠিন পরিস্থিতিতে পড়ল। রাজা প্রাঞ্জল তার মা রানী মালিনীর কাছে গেলেন। রানী মালিনী ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং দূরদর্শী। প্রাঞ্জল তাকে সব কথা খুলে বলল। রানী মালিনী সব শুনে বললেন, প্রাঞ্জল, সততা শুধু সত্য বলা নয়, সঠিক সময়ে সঠিক কাজ করাও। কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যা আপাতদৃষ্টিতে কষ্টকর মনে হলেও দীর্ঘমেয়াদে সবার জন্য ভালো হয়। প্রাঞ্জল তার মায়ের কথা গভীর মনোযোগ দিয়ে শুনল। সে বুঝল, এই পরিস্থিতিতে তাকে সাহসের সাথে সত্যের পথ বেছে নিতে হবে, এমনকি যদি তা কঠিন হয়। সে একটি পরিকল্পনা তৈরি করল। পরদিন প্রাঞ্জল সেই অসাধু বণিকদের দরবারে ডেকে পাঠাল। সে তাদের সামনে প্রমাণ তুলে ধরল যে তারা অন্যায়ভাবে প্রজাদের কাছ থেকে কর আদায় করছে। প্রাঞ্জল তাদের সরাসরি বলল, তোমাদের এই অসৎ কাজ বন্ধ করতে হবে, অন্যথায় তোমাদের রাজ্য থেকে বহিষ্কার করা হবে। বণিকরা প্রথমে অস্বীকার করতে চাইল, কিন্তু প্রাঞ্জলের অটল সততা এবং প্রমাণ দেখে তারা বাধ্য হল তাদের ভুল স্বীকার করতে। তারা ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে আর কখনো এমন করবে না। প্রাঞ্জলের এই সাহসী ও সৎ সিদ্ধান্তের ফলে বাণিজ্য পথ আবার খুলে গেল। প্রজারা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং রাজার প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল। প্রাঞ্জল প্রমাণ করল যে সততা এবং সঠিক সিদ্ধান্তই একজন সত্যিকারের রাজার সবচেয়ে বড় শক্তি।